আমরা অনেকেই আজকে এসেছি যন্তর মন্তরে। এটা খুবই বড় ব্যাপার যে আমাদের দেশের ছাত্ররা যন্তর মন্তরে ভ্রষ্টাচার বিরোধী আন্দোলন, দুর্নীতিকে রুখতে হবে, এ দেশকে বাঁচাতে হবে, ধ্বংস করা যাবে না। এবং তার অংশ হিসেবে নিট দুর্নীতি সহ নানা অপরাধী ধর্মেন্দ্র প্রধান, তার 1 মিনিট ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। মোদিজি তাকে রক্ষা করছে, অথচ নিটের পরীক্ষা সহ প্রত্যেকটি ক্ষেত্রে তারা ফেল করেছে, লক্ষ লক্ষ ছেলেমেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করেছে। এবং তার থেকে খুব দুর্ঘটনা, খুব বিপজ্জনক তাও পর্যন্ত ঘটেছে, আমরা সবাই জানি। এরপরেও যদি একটা সরকার সেন্সিবল না হয়, একটা সরকার যদি তার ছাত্রদের দিকে না তাকায়, যদি তার মানুষের কথা না ভাবে, দুর্নীতির বিরুদ্ধে ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায়, তার ব্যবস্থা করবার যদি উদ্যোগ নিতে না পারে, তাহলে সেই সরকারের মানে কি আছে? স্বাভাবিক কারণেই যে বিক্ষোভ এখানে হচ্ছে, সবাই এসএফআই আছে, আমি দেখলাম, আগেও শুনেছি, নানান সমস্ত সংগঠন, সিজেপি তারা আহ্বান করেছে এবং নানান সংগঠন এখানে যুক্তভাবে কাজ করছে। এই ইউনিটিটা বজায় থাকুক, মানুষের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সারা দেশে যে অসভ্যতা চলছে, মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ঐক্য জরুরি। এটা জাতীয় আন্দোলনের মতন একটা মনোভাব। পশ্চিমবাংলাতেও আমি দেখলাম সব জায়গাতেই মানুষের মধ্যে দারুণ ভালো রেসপন্স। পশ্চিমবাংলাতেও ছাত্ররা, এসএফআই এবং অন্যান্য নানান সংগঠন তারা রাস্তায় নেমেছে। আমরা সাধুবাদ জানাচ্ছি, এই আন্দোলনের পাশে আছি। আমি একজন পুরনো এসএফআইয়ের কর্মী, ওয়ান্স এসএফআই অলওয়েজ এসএফআই। সেই মনোভাব থেকে আমাদের কোথাও যেন একটা বাড়তি শক্তি দেয় ছাত্রদের এই মনোভাব এবং আন্দোলন। আর এখানে ছাত্রদের আন্দোলনের পাশে যুব সমাজ সহ নানান অংশের মানুষ এসছে। সবাইকে সঙ্গে নিয়ে এই আন্দোলনটা এগিয়ে যাক এবং কোনো সুযোগ নেই, ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন। দেশের যে সরকার অপদার্থতা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। ভ্রষ্টাচার মুক্ত ভারত আমরা চাই। এই মনোভাবে আমি আপনাদের শুভেচ্ছা জানাবার জন্য এসেছি। আপনাদের আন্দোলনের আমরা শরিক। সবাই ভালো থাকবেন, আন্দোলন জারি থাকবে মানুষের জন্য, দেশের জন্য। আমি ভারতবর্ষের তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাবো যে ভারতের সঠিক রোগ তারা নির্ণয় করেছেন। ভ্রষ্টাচার এবং মানুষকে ভাগ করবার যে নীতি সরকারের, সেই নীতির বিরুদ্ধে এখানে তরুণ প্রজন্ম তারা আন্দোলনে সামিল হয়েছেন। এবং এই আন্দোলন তো শুধু এখানে হচ্ছে না, গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। এবং 15 দিন ধরে আমাদের দেশের অন্যতম একজন নামকরা মানুষ, তার সঙ্গে আরও অনেকে আমরণ অনশনের জন্য বসেছেন। এই সরকার এত অপদার্থ যে তারা একবার তাদের কোনো প্রতিনিধি পাঠিয়ে তার সঙ্গে দেখা পর্যন্ত করেননি, আলোচনা পর্যন্ত করেননি। এর জন্য কারোর মৃত্যু হলে কে দায়ী থাকবে? এর জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী, এর জন্য দায়ী থাকবে সরকার। তো এই আন্দোলন তারা যদি মনে করেন উপেক্ষা করবেন, তাহলে এই আন্দোলনকে উপেক্ষা করতে পারবেন না। এই আন্দোলনই একদিন এই সরকারকে শিকড় থেকে উপড়ে ফেলবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।